যাবো মধুর বৃন্দাবন, যাবো মধুর বৃন্দাবন, না 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 তুমি আমার পারবে না গো, যাবো মধুর বৃন্দাবন। বসে আমার পারবে না কেউ, যাবো এমনি ভাবে মহাপ্রভু ছুটতে ছুটতে কোথায় সুপরিত হলো যেন? রাত দেশ, বীরভূম বাঁকুড়া জেলাকে বলা হয় লাল মাটির দেশ। তা মহাপ্রভু ওই লাল মাটির দেশে পা দিয়ে ছুটছে। আমি কোথায় এলাম? আমি কোথায় এলাম? এখানকার মানুষরা তো হরিনাম করছে না, মৃদঙ্গ বাজছে না, কেউ দুটি বাহু উত্তোলন করে নৃত্য করছে না। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি রাত দেশে এসেছো। সেখানে জ্ঞানীগুণী পণ্ডিত ছিল, ঐশ্বর্যবান ছিল, ধনবান ছিল, কিন্তু ভক্তি ছিল না। তা ভক্তি ছিল না বলে ওখানকার মানুষরা হরিনাম করত না। তা মহাপ্রভু 3 দিন ধরে ওই নাম দেশ পরিভ্রমণ করলেন, কিন্তু কোথাও হরিনাম শুনতে পেল। তাই তো বৈষ্ণব ওই পদ লিখলেন, তিনি দিন ওনার দেশ করি না ভ্রমণ, তিনি দিন ওর দেশে করি না ভ্রমণ, তিনি দিন ওনার দেশ করি না ভ্রমণ, তিনি দিন ওনার দেশে করি না ভ্রমণ। কোথাও যে কৃষ্ণ নাম না কইল শ্রবণ, কোথাও যে কৃষ্ণ নাম না কইল শ্রবণ, কোথাও যে কৃষ্ণ নাম না কইল শ্রবণ, কোথাও না কৃষ্ণ নাম না কইল শ্রবণ। কোথাও শুনতে পেল না, কোথাও শুনতে পেল না, কোথাও শুনতে পেল না, কোথাও শুনতে পেল না, হরি কথা কৃষ্ণ কথা কোথাও শুনতে পেল না, হরি কথা কৃষ্ণ কথা কোথাও শুনতে পেল না, হরি কথা কৃষ্ণ কথা কর্ম উপবাসী হইল, হরি কথা কৃষ্ণ কথা কর্ণ উপবাস হইল, হরি কথা কৃষ্ণ কথা কর্ণ উপবাস হইল, হরি কথা কৃষ্ণ কথা কর্ণ উপবাস হইল। শুনতে পেল না। মহাপ্রভু স্তম্ভিত হয়ে গেলেন, স্তম্ভিত। আমি কোথায় এলাম? হরিনাম শুনতে পাচ্ছি না। কই বলছে এই প্রকারিত হয়, যে নাম শুনতে ভালোবাসে সে যদি একদিন নাম শুনতে না পারে, একদিন যদি নাম করতে না পারে, তার যে মনের অবস্থা কি হয়। স্বয়ং নামের নামই নাম শুনতে পাচ্ছে না, চোখের চলে ভাসছে। আমি কোথায় এলাম? এখানকার মানুষরা পরিণাম করছে না, মহাপ্রভু চোখের জলে ভেসে যায়। আর সেই চোখের জল পড়ছে কোথায়? রাত দেশের মাটিতে। তাতে কি হলো? মহাপ্রভু চোখের জল থেকে ওই রাত দেশের মাটিতে ভক্তি দেবীর উদয় হলো। আগে কিন্তু ভক্তি ছিল না, এই মাত্র মহাপ্রভুর চোখের জল থেকে ভক্তি দেবীর উদয় হলো। তা ভক্তি দেবী মনে মনে চিন্তা করছে, আমি ভগবানের চোখের জল থেকে উৎপত্তি হলাম, কিন্তু আমি থাকবো কোথায়? আমি এমন একটি স্বচ্ছ সরল মানব পাচ্ছি না যার অন্তরে গিয়ে আমি আশ্রয় নেব। তা ভক্তি দেবী খুঁজে বেড়াচ্ছে, কোথায় যাই, তার অন্তরে গিয়ে আমি আশ্রয় নেব। খোঁজ করতে 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 হঠাৎ হঠাৎ ভক্তি দেবী দেখতে পায় ওই রাত দেশে কিছু কালো কালো ছোট ছোট ছেলে, বাচ্চা ছেলে মাঠে গরু চড়াচ্ছিল। হাট বাবা, কারো হাতে রয়েছে পাঁচন বাড়ি, কেউ ধুলি পরে আছে, কারো পরনে কিচ্ছু নেই, কারো কোমরে গোজা রয়েছে মুড়ি কাঁচা লঙ্কা। ওইভাবে মনের আনন্দে গরু চড়াচ্ছে। হাট বাবা বাবা। তা ভক্তি দেবী মনে মনে চিন্তা করছে, আমি ওদের মতন সরল মানুষ আমি আর পাবো না। এই চিন্তা করে ভক্তি দেবী যেমনি ওই রাখালগঞ্জের অন্তরে গিয়ে আশ্রয় নিল, কি হলো জানো? ওই রাখালগঞ্জের অন্তরে ভক্তির উদয় হলো। আর যেমনি ভক্তির উদয় হওয়া, হঠাৎ এক রাখাল অন্য সকল রাখালগঞ্জের দেখে বলছে, এই শোন, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো বটে। কবি বলছে রাত দেশের ভাষাগুলোকে এইরকমের বটে। আরে মানুষ, তা কি খেলা খেলবো বটে? নতুন খেলা খেলবো। আমি নতুন খেলা শিখেছি। বুঝতে পেরেছি, চোর চোর না বলা। আরেকজন বুঝতে পেরেছি, তারা হচ্ছে বহু খেলা না বলা। তাহলে কি খেলা খেলবি? নতুন খেলা খেলবো। আমি আমার দাদুর কাছ থেকে শিখে আইছি। কি খেলা? হরি নামের খেলা। আমার দাদু নবদ্বীপে গিয়েছিল জানিস? হ্যাঁ, সেখানে নাকি নিমাই বলে একটা ছেলে আছে।
সেই নিমাই নাকি তার মুখে হরি নামে এই জগৎটাকে মাতাই এনেছে। তা দাদু বলেছে আমরা যদি নিমাই হরি নামে খেলা খেলি না, আমরা এই জগৎটাকে মাতাই নেব। তাছাড়া দাদু বলেছে আমরা মাঠে মাঠে খেলা করে বেড়াই, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, সেখানে কত বাঘ ভাল্লুক ভূত পেতনি থাকে। আমরা যদি নিমাই হরি নামে খেলা খেলি না, ওই বাঘ ভাল্লুক ভূত পেতনি আমাদের কিচ্ছু করতে পারবে না। আজকে আমরা সেই নিমায়ের হরি নামের খেলা খেলবো। দেখ তো আমাকে মানিস, আমি সেই নবের দিকে নিয়ে সকলে বলছি মাগো এই সময় হরি নামের খেলা খেলতে ভালো কথা, কিন্তু হরি নামের খেলা খেলতে হলে খোল লাগে, কটকাল লাগে। আমরা মাঠে মাঠে গোল চলাচ্ছি, এখানে খোল করতাম পাবো করতে। মাঝে বলছি কেন রে খোলটা আছে কোথায়? এই যে আমাদের দেহ খোল, বাজে খোল 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 মুখে বলো হরি বল, বাজে খোল বাজে খোল মুখে বলো হরি বল, বাজে খোল বাজে খোল। এর নাম হচ্ছে খোল, মৃত্তিকার দ্বারা তৈরি, একে বাজালে বাজে। আবার কোন বলছে আমাদের দেহটা একটি খোলের সম, একেও বাজালে বাজে। কেমন করে? মুখে হরি বল বলে বাজাতে হবে। তাই তো বৈষ্ণব কই বলছে বাজাও খোল বাজাও খোল বাজাও খোল বাজাও খোল, বাজাও খোল বাজাও খোল। মুখে বলো হরি বল, বাজাও খোল বাজাও খোল। মুখে বলো হরি বল, বাজাও খোল বাজাও এই খোল। মাধব, খোল তো পেলাম, কিন্তু কর্তা মাধব বলছে কেন রে? কর্তারও তো আছে কোথায়? এ দুটো কি কেন কর? এটা কি হলো? কেন তালি? তালি বুঝতে পারছিস? করে করো তালি, বলি করে করো তাজে, করে করো তালি, করে করো তাজে। আয় মুখে বলি হরি হরি, করে করো তালি। মুখে বলি হরি হরি, করে করো তাজে। আয় মুখে বলি হরি হরি, করে করো তালি। মুখে বলি হরি হরি, করে করো তাজে। ফল পেলাম, কর্তালও পেলাম, এখন তার হরিনাম করতে ঠিক নাই। এই শোন, আমি যে সেই নবদ্বীপে নিমাই, একটা আমাকে মানিয়েছি কি? আমি তোদের মাঝখানে থাকবো, হ্যাঁ, আর তোরা সবাই আমাকে ঘিরে দাঁড়াবে। আমি আগে আগে কীর্তন করবো, তারপরে তোরা সবাই বলবে। যেমন কথা তেমনি কাজ, সবাই মিলে উচ্চস্বরে করতালিতে হরিনাম করছি। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের অন্য গতি নাই, নাই নাই। হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। এইভাবে সমস্ত রাখালগণ করতালি দিয়ে হরিনাম করছে। আর ওই হরিনামের ধ্বনি পবনের গতিতে ভাসতে ভাসতে এলো কোথায়? যেখানে মহাপুরুষ দাঁড়িয়ে ছিল, চোখের জলে ভাসছে। হ্যাঁ, ওই হরিনামের ধ্বনি শুনতে পেয়ে মহাপুরুষ ছুটতে, কারা যেন হরিনাম করছে, ওই তো হরিনামের ধ্বনি ভেসে উঠছে, কারা যেন হরিনাম করছে। মহাপুরুষ তো শ্বাসে ছুটে চললেন, কারা হরিনাম করছে দেখতে হবে। ছুটে গিয়ে দেখতে পায় কতগুলো রাখা করতালি দিয়ে হরিনাম করছে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। মহাপ্রভা ধৈর্যদা
ধারণ করতে পারলেন না। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন ওই রাখাল বালকদের চরণে। রাখাল বালকদের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরেছে আর বলছে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। তোরা কারা পরিণাম করছিস জানিস না? অজান্তে আমার কত বড় উপকার করেছিস। আমি 3 দিন ধরে হরিনাম শ্রবণ করতে পারছি না, কিন্তু আজকে তোরা হরিনাম শ্রবণ করে আমার মনোপ্রাণ শীতল করে দিলি, আমার জীবনটা ধন্য হয়ে গেল। এই বলে মহাপ্রভু করছে জানো, ওই রাখাল বালকদের চরণে ধুলে অঙ্গে মারছে, বস্ত্রকে মারছে, বলছে আমার জীবনটা ধন্য হয়ে গেল। এতক্ষণ ধরে এই লীলাকে একজন লক্ষ্য করছিলেন, এসে শ্রীপাদ নিত্যানন্দ এক ঝোপের আড়াল থেকে তার ভাই নিমাইকে দর্শন করছিলেন আর বলে উঠলেন, কে আবার, কে আবার? আমি দাদা হয়ে আমার ভাইকে ধরতে পারলাম না, এত চেষ্টা কিছুতেই ধরতে পারলাম না। আর কতগুলো রাখাল মাঠে মাঠে গরু ছড়ায়, লেখাপড়া জানে না, মূর্খ, আমার ভাইকে ধরে ফেলে দিয়েছে। সত্যি রাখাল তোরা বড় ভাগ্যবান। আমারও ইচ্ছা হচ্ছে ছুটে গিয়ে তোদের পায়ে ধুলি অঙ্গে মাখি, হস্তকে মাখি, তাহলে আমার জীবনটাও ধন্য হয়ে যাবে। কিন্তু আমি তো তোদের কাছে যেতে পারছি না, কারণ নিমাই যদি একবার আমাকে দেখে ফেলে আবার পালিয়ে যাবে। তাই ওই ঝোপের আড়াল থেকে নিমাই চাঁদ ওই রাখাল বালকদের ইশারায় ডাকছে, এই রাখাল, এই রাখাল, এইদিকে, এইদিকে। এইভাবে ডাকতে ডাকতে হঠাৎ একটা রাখাল নিতাই চাঁদের ডাক শুনতে গিয়ে যেহেতু ঝোপের দিকে তাকিয়েছে, নিতাই চাঁদকে দর্শন করে চোখ চোখছে, ভয় পেয়ে গেল। ওই বলছে ভয় পাবারই কথা, কারণ নিত্যানন্দের বিশাল দেহ তো, মাথায় বড় বড় জটা, গলাতে বড় বড় মালা, কাঁধে কি ছোলা। ওই দৃশ্য দর্শন করে ওই রাখাল বালক অন্যান্য রাখাল বন্ধের ডেকে বলছে, বন্ধ কর, বন্ধ কর, হরিনামের খেলা বন্ধ কর। এই হরিনামের খেলা বন্ধ করতে বলছিস কেন? কেন আবার? এই দেখ মহাপ্রভুকে দেখি বলছেন, এই দেখ মাথানার একটা সন্ন্যাসী, এই একটা পাগল। পাগল না হলে সন্ন্যাসী মানুষ হয়ে আমাদের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে। হ্যাঁ, এই একটা পাগল, আর ওই দেখ ঝোপের আড়ালে আরেকটি পাগল লুকিয়ে আছে। দেখি পাগলেরই মেলা, দেখি পাগলেরই মেলা রে, পাগলেরই মেলা, দেখি পাগলেরই মেলা রে, হরিনামে করতে খেলা, পাগলেরই মেলা রে, ওই হরি নাম করতে খেলা, পাগলেরই মেলা রে। হরিনামের খেলা খেলতে গিয়ে দেখছি পাগলের মেলা হয়ে গেল। এই যে মাথা নাড়া সন্ন্যাসী, সে পাগল না হলে কি আমাদের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে কাঁদে? এই একটা পাগল, আর ওই ঝোপের আড়ালে আরেকটি পাগল। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরা তোমরা কাঁধে পাগল বলছো, নিতাই কই বুড়বাই, তাই তো? ওরা তো পাগল বটে, তার সাথে তোমরাও পাগল বলছো। 3 পাগলের না, বৈষ্ণব কবি বলছে ঠিক তা, 3 পাগল একত্রিত না হলে কিন্তু হরিনামের খেলা খেলা যায়। এই যে আমাদের এখানেও হরিনামের খেলা হচ্ছে, এখানেও কিন্তু 3 পাগল আছে। প্রথম পাগল আমি গোপাল সরকার, কলকাতা থেকে এখানে এসেছি কীর্তন গাইতে, অর্থাৎ ছেয়ানা পাগল, কীর্তন করবো, পয়সা নেব, বাড়ি চলে যাবে। আমি এক পাগল, আরেক পাগল এই কমিটি এত ভালো ভালো কাজ থাকতে সেগুলো না করে পয়সা খরচ করে কীর্তন দিয়েছে। বলুন এদের মতো পাগল আর কেউ আছে? আরেক পাগল আপনারা, এত শীত অথচ কষ্ট করে বসে হরিনাম শ্রবণ করছে। তা বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, 3 পাগল একত্রিত না হলে কিন্তু হরিনামের খেলা খেলা যায়। পাগলেরই মেলা, পাগলেরই মেলা রে, পাগলেরই মেলা, পাগলেরই মেলা রে, হরিনাম করতে খেলা, পাগলেরই মেলা রে, হরি নাম করতে খেলা, পাগলেরই মেলা রে, হরিনামে করতে খেলা, পাগলেরই মেলা রে। হরি নাম করতে খেলা, পাগলেরই মেলা রে। একজন বলছে, মাধব, হাই মাধব, এই যে মাথা নাড়া সন্ন্যাসী, হ্যাঁ, ওকে দেখলেই মনে হচ্ছে পাগল, কিন্তু ওই যে অদূরে ঝোপের আড়ালে লুকিয়ে আছে, ও তো পাগল নয় বটে। কেন দেখেছিস? ওর মাথায় কত বড় জটা, হ্যাঁ, গলাতে কত বড় বড় মালা, হ্যাঁ, আর ওই দেখ ওর কাঁধে একটি কত বড় ঝোলা, হ্যাঁ,
আমার কি মনে হয় জানিস, বুঝি ছেলে ধরা এসেছে, বুঝি ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, বুঝি ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। কি সাংঘাতিক ব্যাপার, হরিনামের খেলা খেলতে গিয়ে দেখি ছেলে ধরা এসে বলো চল পালিয়ে যায়। মাধু যায় কোথায় পালাবি, আমরা রাম দেশের ছেলে, এত ভয় পেলে চলে? দাঁড়া এখানে তোরা দাঁড়া, আমি শুনে আসছি ওই সন্ন্যাসী কি বলতে চায়। সকলে চিৎকার করে বলছে মাধু যাস রে, ও ছেলে ধরা, ওর কাছে গেলে ওই ওর ঝোলা, হ্যাঁ তোকে ধরে ঝোলার মধ্যে ঢুকিয়ে রাখে। মাধু উচ্চস্বরে এসেছে, হ্যাঁ হেসে এসে বলছে আমাকে ধরা কি এত সোজা, আমি রাম দেশের ছেলে। কি করলো যেন, নিজে যে ধুতিটা পড়েছিল উলঙ্গ হয়ে, উলঙ্গ হয়ে একটা পা শক্ত করে কোমরে বেঁধেছে, আর সকলকে বলছে এই পাশটা তোরা ধরে থাকে, আমি ওর কাছে যাবো। হ্যাঁ ও যদি সত্যি ছেলে ধরা হয়, হ্যাঁ ও যদি সত্যি আমাকে ধরে ওর ছোলার মধ্যে ঢুকিয়ে রাখে, হ্যাঁ কি করতে জানিস, কি এই যে তোদের মাথা ধরে আছিস, হ্যাঁ তোদের যত গায়ে জোর আছে, যত জোর আছে একটা মারবি, আমি ছোলা থেকে বেরিয়ে আসবো, তারপর আমি বুঝিয়ে দেবো ও কেমন ছেলে। অবশ্য কই বলছে এমন সরল না হলে কি ভগবান তার কাছে ধরা দেয়। এই চুক্তি করে ওই রাখাল যেমনি নিতাই চাঁদের কাছে গিয়েছে, নিতাই চাঁদ ওকে কাছে পেয়ে পক্ষে জড়িয়ে ধরেছে, পক্ষে জড়িয়ে ধরেছে। যুগল চরণ স্পর্শ করে পায়ে দুই অঙ্গে মারছে, মস্তকে মারছে, বলছে আমার জীবনটা ধন্য হয়ে গেল। ওই দৃশ্য দর্শন করে অন্যান্য রাখালগুলো ছুটে এসে বলছে সন্ন্যাসী আচ্ছা কখন থেকে দেখছি তুমি আমাদের ডাকছি, ইশারা কেন ডাকছিলে? নিতাই চাঁদ বলছে আমার একটা উপকার করবি। কি উপকার? ওই যে মাথা নাড়া সন্ন্যাসী, হ্যাঁ হ্যাঁ তোদের যুগল চরণ ধরে কাঁদছিল, হ্যাঁ হ্যাঁ ও যখন তোদের কাছে বৃন্দাবনের কথা জানতে চাইবে না, হ্যাঁ শান্তিপুরের পথটা দেখিয়ে বলবি এটাই বৃন্দাবনের পথ। সে কি গো, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ? ছি 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 ছি, মিথ্যে কথা বললে ঠাকুর পাপ দেয়, আমাদের দাদু বলেছে মিথ্যে কথা বলতে পারবো না। নিতাই চাঁদ বলছে ওরে তোদের যত পাপই হোক না কেন সকল পাপের বোঝা আমি হরণ করবো। বিনিময়ে সন্ন্যাসী যখন তোদের কাছে বৃন্দাবনের পথটা জানতে চাইবে, শান্তিপুরের পথটা দেখি বলবি এটাই বৃন্দাবনের পথ। ঠিক আছে, তুমি যখন আমাদের পাপের বোঝা হরণ করবে, আমাদের আর মিথ্যে কথা বলতে আপত্তি নেই। ছুটে যাচ্ছিলে আবার থমকে দাঁড়িয়ে পড়ে, আচ্ছা ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করবো কি? আচ্ছা ওই সন্ন্যাসীর জন্য তোমার এত দরদ কেন? ওকে তুমি শান্তিপুরে পাঠাতে চাইছো কেন? নিতাই চাঁদ বলছে জানিস ও হচ্ছে আমার ছোট ভাই। সে কি? হ্যাঁ ও বাড়ি থেকে পালিয়ে এসেছে, ও মাকে কাঁদিয়ে এসেছে, ঘরের বউকে কাঁদিয়ে এসেছে। সে কি গো, এই মাথা ধরা সন্ন্যাসী বিয়ে করেছে? জানিস আমার মা, হ্যাঁ আমার ছোট ভাই শোক সহ্য করতে না পেরে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। আমি মাকে কথা দিয়েছি আমি যেখান থেকে পারবো যেমন করে পারবো আমার ছোট ভাইকে আমি ধরে নিয়ে যাবো। তোরা যদি আমাকে সাহায্য না করিস আমি আমার ভাইকে ফিরিয়ে নিয়ে যাবো কেমন? ঠিক আছে ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। দাদা ঠাকুর আমাদের মিথ্যে কথার বিনিময় মা যদি তার ছেলেকে ফিরে পায়, আমাদের মিথ্যে কথার বিনিময়ে ভাই যদি তার ভাইকে ফিরে পায়, আমরা মিথ্যে কথা বলবো, তোমার কোনো চিন্তা নেই। যাচ্ছিলেন আবার থমকে দাঁড়িয়ে পড়লেন। আচ্ছা ঠাকুর কখন থেকে দেখছি তোমার কাঁধে একটা ঝোলা, আচ্ছা বলো না এই ঝোলার মধ্যে কি আছে? বাচ্চা ছেলে তো, বলো না, আমাদের শুনতে খুব ইচ্ছে করছে এই ঝোলার মধ্যে কি আছে। নিতাই চাঁদ বলছে ঝোলার মধ্যে সব আছে, তার মানে খাবার জিনিস আছে, অঙ্গে পড়বার জিনিস আছে, চোখে দেখবার জিনিসও আছে। কি বললে? রাখালগণ বলছে কি বললে? চোখে দেখবার জিনিস আছে? হ্যাঁ সত্যি বলছো আছে? হ্যাঁ আমরা যা দেখতে চাইবো তাই দেখতে পাবো? বল না।
বল তোরা কি দেখতে চাস, বল তোরা যা দেখতে চাইবি আমি তোদের তাই দেখাবো। এই কথা শ্রবণ করে রাখালগণ বলছে সন্ন্যাসী একটুখানি অপেক্ষা কর, একটুখানি অপেক্ষা কর, একটুখানি অপেক্ষা কর। আগে তোমার ভাইকে আমরা বৃন্দাবনের শান্তিপুরের পথে পাঠিয়ে দিয়ে আসি, তারপরে তোমার কাছে আসছি। এই বলে রাখালগণ চলে গেলেন মহাপ্রভুর কাছে। এতক্ষণ মহাপ্রভু ভাবাবেশে কীর্তন করছেন। কীর্তন করতে করতে হঠাৎ ওই রাখাল বালককে দর্শন করে ডেকে বলছে, ওরে আমার বোনের রাখা, ওরে আমার ব্রজ গোপাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার মনে রাখা, ওরে আমার ব্রজ গোপাল বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। সুন্দর মদন সুন্দর মদন সুন্দর মদন সুন্দর মদন মহরে করবো ওরে আমার মনে রাখা, ওরে আমার ব্রজ গোপাল বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। আমি বৃন্দাবনে যাবো, কথা তো চিনি না, আমাকে বলে দে। এই কথা শ্রবণ করে রাখালগণ বলছে, সন্ন্যাসী তুমি বৃন্দাবনে যাবে? শান্তিপুরের পথটা দেখি বলছো, এই পথে যাও, এই পথে, এই পথে যাও, এই পথে, এই পথে যাও, এই পথে, এই পথে যাও, এই পথে মধুর বৃন্দাবন যমুনাপুরে, মধুর বৃন্দাবন যমুনাপুরে, মধুর বৃন্দাবন যমুনাপুরে, মধুর বৃন্দাবন যমুনাপুরে তুমি দেখিতে পারিবে গেলে, তুমি দেখিতে পারিবে গেলে, এই পথে যাও, এই পথে, এই পথে যাও, এই পথে। রাখালগণদের মুখে ওই কথা শ্রবণ করে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটে চললেন শান্তিপুরের পথে। এইদিকে রাখালগণ ছুটে এলো নিতাই চাঁদের কাছে, বাবা ঠাকুর, ঠাকুর, হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, তোমার ভাইকে আমরা শান্তিপুরের পথে পাঠিয়ে দিয়ে এসেছি। এবার আমরা তোমার কাছে যা চাই আমাদের দাও। নিশ্চয়ই, আমার এত বড় উপকার করলি, আর বিনিময় আমি কিছু করবো না, বল তোরা কি চাস? রাখালগণ বলছে, সন্ন্যাসী আমরা তোমার কাছে কিছু খেতে চাইছি, অঙ্গে কিছু করতেও চাইছি, শুধু একটিবার একজনকে দেখতে চাই। কাকে? আমরা একজনকে দেখতে চাই। কাকে? আমরা একজনকে দেখতে চাই। কাকে? আমরা নবদ্বীপের নিমাইকে দেখতে চাই। সেই বলেছে নিমাই, নিতাই চাঁদ চোখ করতে চিৎকার করে বলছে, কাকে দেখতে চাস? আমরা নিমাইকে দেখতে চাই। নিতাই চাঁদ বলছে, ওরে এতক্ষণ ধরে যে মাথানেরা সন্ন্যাসী তোদের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে কাঁদছিল, ওই তো নবদ্বীপের নিমাই। কি বললে? স্তম্ভিত হয়ে গেল। কি বললে? ওই যে মাথানেরা সন্ন্যাসী আমাদের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে কাঁদছিল, ও নবদ্বীপের নিমাই? ঠাকুর, ঠাকুর তুমি আমাদের আগে বললে না কেন? তুমি আমাদের আগে বললে না কেন? ভগবানকে আমরা হাতে পেয়েও ছেড়ে দিলাম। নিতাই চাঁদ বলছে, দেখবি রে দেখবি, আমি নিমাইয়ের বড় ভাই, আমার নাম পাগলা নিতাই। আমি তোদের দু হাত তুলে আশীর্বাদ করে যাই, যে নাম করতে করতে আমার ভাইকে তোদের মাঝখানে এতক্ষণ বেঁধে রেখেছিলি, ওই নাম করেছি। জানিস আমার ভাই নামের পাগল, নামের পাগল, তাই বলছি নাম করে যা, দেখবি একদিন না একদিন আমার ভাইয়ের দেখা তোরা পাবি। এই আশ্বাস বাক্য প্রদান করে নিতাই চাঁদ উচ্চশ্বাসে ছুটে চললেন তার ভাই নিমাইকে ধরবার। ছুটে গিয়ে দুটি বাহু প্রসারিত করে বাঁধা দিয়ে দেন। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছিলেন, পথের মাঝে বাঁধা পেছন ছুটলেন। কে তুমি? এখন
কে তুমি? আমি বৃন্দাবনে যাচ্ছি, তুমি আমাকে কে বাধা দিয়ে দাঁড়াবে? নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে কি সর্বনাশ। আরে এই মা, দুদিন ধরে সন্ন্যাসী হয়ে তুই তো দাদাকেও চিনতে পারছিস না। এই নিমাই, আমি তোর বড় ভাই, আমার নাম পাগলানি। যেই বলেছি পাগলানি, তাই অমনি মহাপ্রভু বাহ্য স্মৃতি ফিরে এসেছে। দাদা তুমি? ও দাদা, তুমি এখানে কেমন করে? আমি বৃন্দাবনে যাচ্ছি, তুমি কেমন করে যাবে? নিতাই চাঁদ বলে সব কৃষ্ণের ইচ্ছা। নিমাই, তুই তো বৃন্দাবনের কথা চিনিস না। আমি চিনি। আমি একবার বৃন্দাবন থেকে নৃত্য করতে করতে এসেছিলাম নবদ্বীপ, পথটা আমার চেনা আছে, তাই আমি তোকে বৃন্দাবনের পথটা দেখেই নিয়ে যেতে এসেছি। মহাপ্রভু হাত জোর করে বলছে, সত্যি দাদা, কৃষ্ণ কত করুণাময় বলো। আমি বৃন্দাবনের পথ চিনি না থেকে তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, ভালোই হলো। এখন দুই ভাই একসঙ্গে পদব্রজে সেই বৃন্দাবনে যাবো। এখন যেতে যেতে মহাপ্রভু বলছে, দাদা দাদা, তুমি তো বৃন্দাবনে গিয়েছি। হ্যাঁ, বৃন্দাবন তোমার চেনা। আচ্ছা বলো না, সেই বৃন্দাবনে কি কি আছে? এখন বলতে হবে, এখন বলতে হবে সেই বৃন্দাবনে কি কি আছে। গেলে পরেই তো দেখতে পাবি। বলো না, শুনতে আমার খুব ইচ্ছে করছে। আচ্ছা বেশ, চল। পথে যেতে যেতে বলছি সেই বৃন্দাবনে কি কি আছে। এই বলে নিতাই গৌর দুই ভাই পদব্রজে চলেছে। কোথায়? শান্তিপুরের পথে। কিন্তু মহাপ্রভু ভাবছে তিনি বৃন্দাবনে যাচ্ছে। আর এদিকে নিতাই চাঁদ মনে মনে বলছে, কি বলছি জানো? বলি যমুনা পুলিরে যমুনা পুলিরে আগেবার ছলে রে, আগেবার ছলে রে আমার যমুনা পুলিরে আছে সব রাধা আছে দেবী গোধা। যমুনা পুলিরে বৃন্দাবন, একবার চলে রে, একবার চলে রে আমার যমুনা পুলিরে এইভাবে এইভাবে নিতাই গৌর দুই ভাই পদব্রজে চলেছে শান্তিপুরের পথে। কিন্তু মহাপ্রভু ভাবছে তিনি বৃন্দাবনে যাচ্ছে। তা মহাপ্রভু বলছে, দাদা তোমার মধ্যে বৃন্দাবনের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আচ্ছা বলো না, ওই বৃন্দাবনে আর কি কি আছে? এই দেখো, আরো বলতে হবে? বলো না, শুনতে খুব ইচ্ছে করছে। তাহলে শোন, আছে কে শিবম, আছে কে আছে তুমি জোগানো যমুনা পুলিরে একবার চলে রে, একবার চলে রে আমার এইভাবে দুই ভাই কথা বলতে বলতে পথে চলতে চলতে কোথায় এসে উপনীত হতে চান? শান্তিপুরে গঙ্গার তীরে। কবি বলছে, সুরধনীমা গঙ্গাকে দেখে মহাপ্রভু চিৎকার করে বলছে, দাদা ওই দেখো যমুনা, ওই দেখো যমুনা, আমরা বৃন্দাবনে এসে বলেছি দাদা যমুনা। বলতে বলতে ঝাঁপিয়ে পড়ছে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, কি সর্বনাশ, শান্তিপুরের গঙ্গা গৌর হল, যমুনা বলে আখ্যায়িত করেছে। ভালোই হল। এখনো যখন নিমাই বুঝতে পারছে না, চিনতে পারছে না এটা শান্তিপুর, এটা শান্তিপুরের গঙ্গা, আমি ওকে বৃন্দাবন বলতে বলতে, যমুনা বলতে বলতে অদ্বৈত আচার্যের ঘরে গেছে। মহাপ্রভু
মনের আনন্দে গঙ্গায় স্নান করছি। স্নান করতে করতে হঠাৎ হাতে করে গঙ্গার জল নিয়ে বলছে, দাদা দেখো দেখো এই জলটা কেমন ঘোলা ঘোলা লাগছে, এটা যমুনা তো, দেখো দেখো দেখো। নিতাই চাঁদ বলছে, পারে আমাকে কেন ডেকে জিজ্ঞাসা করছিস? তার চেয়ে বড় তুই যার পক্ষে স্নান করছিস তাকে একবার ডেকে জিজ্ঞাসা কর। ঠিক বলেছ, ঠিক বলেছ। হাতে করে ওই গঙ্গার জল নিয়ে যমুনা জ্ঞান করে বলছে, যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনা? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি বসে যমুনা ও বাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? ওজার বিশাল তটে রূপের হাতে বিকাতনের কান্ত পদে, তার বিশাল পথে রূপের হাতে বিকাতনের কান্ত মনে। ওজার বিশাল তটে রূপের হাতে বিকাতনের কান্ত বনে, বিশাল পথে রূপের হাতে বিকাতনের কান্ত মনে। যমুনা ও যমুনা, তুমি কি বসে যমুনা ও বাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী?